আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ দিলে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। সায়নী লাগাও, গজল লাগাও। সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীথ রাতের অন্ধকার, আর রাত্রিটা হয়ে গেছে সন্ধ্যেবেলাটায় নামছে মধ্যরাতে মধ্য লগনের অত্যাচারের বিভীষিকা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বলছি পিসি, প্রচন্ড গরমে তোমার এখন দিনকাল কেমন কাটছে? সকালটা হয়ে গেছে বিভীষিকা, দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীথ রাতের অন্ধকার, আর রাত্রিটা হয়ে গেছে সন্ধ্যেবেলাটায় নামছে মধ্যরাতে মধ্য লগনের অত্যাচারের বিভীষিকা। आप मुस्कुरा क्यों रहे? बहुत मजा आ रहा है सर। বাংলা দখল করবে, সিপিএম বলছে নবান্ন দখল করব, বিজেপি বলছে বাংলা দখল করব। মানে বাংলা কি মোয়া নাকি? মোয়া, জয়নগরের মোয়া, যে তুমি বাংলা দখল করবে? হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে আর যাই হোক না কেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না। হ্যাঁ সায়নী ম্যাডাম ঠিক বলেছেন। যেমন ছন্দ মিলিয়ে কবিতা বললে কবি হওয়া যায় না, তেমনি হাওয়াই চটি আর সাদা শাড়ি পরলে হিন্দু হওয়া যায় না। ঠিক তেমনি মোদিকে গালাগাল দিলে প্রধানমন্ত্রী হওয়া যায় না। সায়নী सायनी लगाओ। रोशनी चांद से होती है सितारों से नहीं। और संपत्ति लेने के लिए लगाना पड़ता है, दिल देने से नहीं। এর জন্য সায়নী ম্যাডাম ভাইপোর সাথে জোর লাগিয়েছে। সায়নী লাগাও। सायनी लगाओ, गजल लगाओ। नहीं না বলছিলাম সায়নী ম্যাডাম ভাইপো কোথা থেকে বেশি করে? আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ দিলে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। सायनी लगाओ, गजल लगाओ। আচ্ছা সায়নী ম্যাডাম, অভিষেককে আপনি কিভাবে দেখেন? অভিষেককে তো আমি আমার লিডার হিসেবে আলাদা করে দেখি। হ্যাঁ, অভিষেক একটু বেশি পেছন থেকে কাজ করে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে মোদি যার নেতা তার কিসের ভাবনা, মোদি যার নেতা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে রাধা নয়নে কৃষ্ণা, আমার হৃদয় মাঝে রাধা নয়নে কৃষ্ণা, পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব অযোধ্যায়, ছেড়ে দে নৌকা আমি যাব অযোধ্যায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে, ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ
বেশি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, ছেড়ে দে, আমি যাবো জেদ্দায়, ছেড়ে দে নৌকা, আমি যাবো জেদ্দায়। অযোধ্যায় রাম এলো বহু প্রতীক্ষার পরে, আনন্দে মাতি আমরা। ये बड़ी अच्छी बात कही आप। শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি, স্বপ্না ভাদুড়ী, আপনারা জীবনে এই বাংলা মাটিতে ক্ষমতায় আসবেন না। যেদিন আপনারা বাংলা মাটিতে ক্ষমতা আসবেন, আমি স্বপ্না ভাদুড়ী চ্যালেঞ্জ আমি করছি, আমি কিন্তু আর আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না। শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানা ছেড়ে দিন, সব চুলকানি। আমার মনে হয় এবারে তোর চুলকানি বার করতে হবে বিচুটি পাতা লাগিয়ে। नहीं ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদিজি একটা হিজড়া, একটা হিজড়া। আর তোর তোর তো রক্তের দোষ, তা না হলে তুই হিন্দু হয়ে এইরকম বলিস। কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকার মন্তব্য করবে। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। নেড়া বাক্সিকে আর কি বলবো, আমি প্রস্তাব বাক্সিকে একজন অ্যাডভোকেট হিসাবে ওনাকে রেসপেক্ট করতাম এবং এখনো করি, বাট বিজেপির জুতো চাকা চামচা দালালকে আমি কিন্তু রেসপেক্ট করি না, মানি না। আর তুই সব থেকে বড় চটি চাটা, চটি চেটে 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 তো তারগুলোই কেটে গেছে। আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বললেন, একদম ফালতু। আরে একদম ফালতু। এ খেপেছে খেপেছে, কাকু খেপেছে। কি দিদি ভাই, কেউ এরকম করে বলে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে? তার একটা সম্মানে লাগে না? কি যে করো না তোমরা, এরকম করে মুখের সামনে কেউ চোর বলে? আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বললেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা। মাননীয় প্রধানমন্ত্রী, স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো। बोलने दे तकलीफ हुआ है बेचारे। बोल बोल। তা আপনি কি একটা উত্তর দেবেন, বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন? Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। হ্যাঁ পিসিমণি, ঠিক বলেছো, খারাপ তো লাগবেই। তোমার বেলায় ঝালমুড়ি আর মেলোডির বেলায় চকলেট, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। পিসিমণি তো রাগ করেছে। কি মোদি বাবু, আপনি ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট খাওয়াচ্ছেন, আর আমার পিসির বেলায় কিচ্ছু না। পিসিমণিকে কেন দিচ্ছেন না? পিসিমণি রাগ করবে না? পিসিমণি 100 বার রাগ করবে। কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। এরা কেন তৃণমূলকে দেখলে চোর চোর করে? আসলে এরা কারা? আরে এরা বাংলার লোক নয়, বহিরাগত। ও বহিরাগত? আমি ভাবলাম তুমি হয়তো বলে দেবে এরা মাওবাদী। কি বলে?
এখন লুট করে ভোট লুট করে রাজ শাসনে বসেছে, তার তো চেয়ারে বসারই কথা না, আজকে রক্ষক হয়ে গেছে বক্ষক। আমিও এতদিন প্রশাসন চালিয়ে এসেছি, আমি কোনোদিন প্রশাসনে যারা পুলিশের উর্দি পড়ে অনেক কাজ করে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমরা কখনোই সব জিনিস করতে বলিনি, কারণ এই রাজনীতি আমরা বিশ্বাস করি না। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম, আর এবারে তো রবীন্দ্র জয়ন্তীটাই পালন হলো না। আমি নিজে পারমিশন চেয়েছিলাম, দেয়নি। আমরা তখন আমার নিজের বাড়িতে এখানে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।